এমএলএ সাহেব ভালো আছেন? আরে হ্যাঁ হ্যাঁ বলুন। এখন তো আমি এমএলএ আপনাদেরই দয়ায়। তো এমএলএ সাহেব নতুন কিছু প্রশ্ন নিয়ে আপনার কাছে এলাম। হ্যাঁ বলুন বলুন। তো এমএলএ সাহেব প্রশ্নটা ছিল যে আপনার পাশ দিয়ে যে হাইওয়েটা গিয়েছে সেটার জন্য সরকার থেকে মনে হয় 100 কোটি টাকা এসেছিল। তো ভারতের জনগণরা জানতে চায় টাকাটা কোথায় খরচ হলো। আরে সে হাইওয়ের কাজের কথা বলছেন তো? আরে খরচ তো প্রায় শেষের দিকে। কি করে এমএলএ সাহেব? আমি তো শুনলাম কি কাজটা স্টাডি হয়নি এখনো। আরে দেখুন 100 কোটি টাকা এসেছিল, ওখান থেকে আমি 20 কোটি টাকা আগে নিয়ে নিয়েছি। মানে ওই টাকাটা দেখে যেন আমার নিয়তটা খারাপ না হয়, যাতে আমি সৎভাবে কাজটা করতে পারি তার জন্য। কিন্তু আপনার মতো কোন এক রিপোর্টার বললো যে আমি নাকি ঘাপলা করেছি, সে জনগণের কাছে এটা বলছিল। ওকে সরাতে আবার আমার 10 কোটি খরচা হয়ে গেল। এবার কিছুদিন পরে ওর পরিবার কোর্টে গিয়ে কেস করেছে যে ওকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দায় সরাতে আমাকে আবার জজকে 20 কোটি টাকা দিতে হলো। আর স্যার বাকি 50 কোটি সেটা কি হলো? কিন্তু আমার এই কেল্লোর কীর্তিগুলো মিডিয়ার কাছে চলে যায়। সেই মিডিয়াকে কিন্তু আমার 20 কোটি টাকা খরচা হয়ে যায়। আর বাকি থাকে 30 কোটি। 30 কোটির মধ্যে আমার বিপক্ষ দলকে 20 কোটি দিলাম, নাহলে ওরা চুপ করবে না। বাকি থাকে 10 কোটি। 10 কোটির মধ্যে 5 কোটি আমার নিচে যারা কাজ করে ওদেরকে তো দিতে হবে, ওদের তো সংসার আছে। আর বাকি থাকে 5 কোটি। তো আমি আমার এলাকাবাসীর জন্য একটা লাল মরমের রাস্তা করবো। এটা আমি করবো, এটা আমি ওদের হকটা মরতে দেবো না। আমি ওদের এই 5 কোটি দিয়ে লাল মরমের একটা রাস্তা বানিয়ে দিবই দিব। हिपोक्रेसी की भी सीमा होती है।